ওকে, দেখেন আমাদের অনেক সময় এই যে কন্টেন্টগুলা, এই কন্টেন্টগুলা এখানে অনেক থাকলে আমাদের কমানোর দরকার হয়। যে হোম পেজে যতগুলা এরকম পোস্ট থাকবে সবগুলাতে শুধুমাত্র এতগুলা পর্যন্ত ওয়ার্ড শো করবে, তারপর রিড মোর শো করবে, এরকম দরকার হয়, দরকার হয় না? ঠিক আছে, এক্সার্ট বলা হয়েছে এটাকে। আচ্ছা, ওটা কিভাবে করে দেখেন, অনেক ওয়ে আছে, আমি দুইটা ওয়ে দেখাবো। এখানে দি কন্টেন্টের জায়গায় জাস্ট লেখেন দি এক্সার্ট। কি লেখেন? EXCERPT, রিলোড দেন। কি শো করে? কন্টেন্টই শো করে। এখন দেখেন, আমরা এখানে যখন কোনো একটা পোস্টে যাব, সরি, পোস্টে যাই, ধরে নেন এই পোস্টটাই, এটাই অ্যানাদার নিউ পোস্ট। কোথায়? এখানে। এখানে নতুন কোনো অপশন অ্যাড হয়েছে? হয়েছে, আপনি বুঝেন নাই। এই যে স্ক্রিন অপশনে যান, দেখেন এখানে নতুন একটা অপশন অ্যাড হয় নাই, আগে থেকে আছে। এইখানের মধ্যে যা লিখবেন এটাই শো করবে এখানে। ওটাই হলো দি এক্সার্ট। ওটাই কি? দি এক্সার্ট। আর যদি এখানে কিছু অ্যাড না করেন, এখানে যদি কিছু অ্যাড না করেন, সেক্ষেত্রে এখান থেকে পাবে। সেজন্যই অ্যাড না করাতে এখান থেকে পাচ্ছে। এখানে সাপোজ লেখেন যে কমানো টেক্সট লেখেন, খালি এখানে, এখানে একটা অন্য কিছু লেখেন, কমানো টেক্সট। দেখেন তো এখানে কমানো টেক্সট কতটা শো করে কিনা। শো করে? করতেছে? দিস ইজ দ্য দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ হাউ টু মেক পোস্ট এক্সার্ট। পোস্ট এক্সার্ট বা পোস্টের এই যে কমানো টেক্সটগুলো শো করানোর জন্য এটা হচ্ছে একটা ওয়ে, যেটা আগে ইউজ করা হতো। হ্যাঁ, কেন পারবেন না? এক্সার্টের পরে এখানে দিয়ে দেন রিড মোর, AHREF হ্যাশ রিড মোর। এই তো, এটা তো বানানোর কিছু নাই। এখানে লিখে দেন, লিখে খালি এই জায়গার মধ্যে বলে দেন দীপার মালিং, তাহলেই তো হয়। কি দিবেন? তাহলে তো অটোমেটিক ক্লিক করলে কই যাবে? সিঙ্গেল পেজ পোস্টে চলে যাবে। রিলোড দেন। এই যে এখানে কমানো টেক্সট নিজে কিছু করতেছে, রিড মোর ক্লিক করেন, এই যে। কিন্তু ভিতরে কি শো করে? কমানো টেক্সটই শো করে। কি করা যায়? নতুন একটা ফাইল বানান, সিঙ্গেল। আমরা অলরেডি জানি সিঙ্গেল ডট পিএসপির কাজ কি, জানি না? সিঙ্গেল ডট পিএসপির কাজ কি? সিঙ্গেল ডট পিএসপির কাজ জানেন না? দেখে নেই? সিঙ্গেল ডট পিএসপি পেজ পিএসপি দেখাই নেই? ওই পেজ পিএসপির সময় এটা দেখাইছি। পেজ পিএসপি দিয়া পেজ বানালে কিরকম শো করবে সেটা ডিফাইন করা হয়। আর সিঙ্গেল ডট পিএসপি হলো পোস্টের ভিতরে গেলে সিঙ্গেলি পোস্টটা কিরকম শো করবে সেটা দেখানো হয়। যদি আপনি এরকম করেন, রিলোড দেন, তাহলে এই পোস্টের ভিতরে গেলে শুধু হেডার আর ফুটার পাচ্ছে। এখন মনে করেন আপনি সাইড বারটাও পাওয়াইতে চান, কি লিখবেন? ওই সাইড বার ডট পিএসপির কোডগুলো এখানে পাওয়াইতে চাইতেছেন, ওটা লিখে দেন। সাইড বার পেয়ে গেছে। বাম পাশে পায়নি, ডান পাশেই পাইছে, কন্টেন্ট নাই দেখে বাম পাশে চলে আসছে। এবার ধরে নেন আপনি ওই এই পার্টটুকু চাইতেছেন, লেখেন এরকম। এবার আপনি চাইতেছেন না যে সিঙ্গেল ডট পিএইচপিতে রিড মোর শো করুক, এটা কি উচিত? সিঙ্গেল ডট পিএইচপিতে গেলেও রিড মোর শো করবে, শো করে। কিন্তু এখানেও কিন্তু দি এক্সেপ্ট লেখা আছে, এই জন্য এক্সেপ্টটাই পাচ্ছে। কি লিখবো এখানে? দি কন্টেন্ট লেখেন, রিলোড দেন। এখানে কন্টেন্ট পাচ্ছে, কিন্তু হোম পেজে গেলে দি এক্সেপ্ট দেওয়া আছে, সেজন্য কি পাচ্ছে? ওই এক্সেপ্টে যা সেট করছি, এটা হচ্ছে একটা ওয়ে। এবার একটু জটিলতায় যাব। পিএইচপিতে যাই, সেগুলো কাটি। এবার নতুন কিছু শিখেন।
আচ্ছা, আমরা এখন দেখব যে একটা বড় সড়ো একটা মানে সেন্টেন্সকে কেমনে ছোট করতে হয়। কি করতে হয়? ছোট করতে হয়, মানে কতগুলো ওয়ার্ড শো করবে সেটা কেমনে ডিফাইন করে। ধরে নেন যে আমি এখানে কিছু একটা লিখি, ইকো করাই। আচ্ছা, আমি বড় সড়ো কিছু নিয়ে আসি আগে। লোরেম ইপসাম ডট নেট। আমি যদি এই লেখাগুলাকে ইকো করাই, শো করবে না? লোকাল হোস্ট পিএইচপি করে। আমি যদি এগুলাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি, সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম কন্টেন্ট। কি রাখলাম? কন্টেন্ট। শো করবে? কখন শো করবে? যখন আমি ভ্যারিয়েবলটাকে কি করব? ইকো করব। এখন যদি আপনি এমন করতে চান যে প্রত্যেকটা ওয়ার্ডকে আপনি অ্যারে বানায় ফেলতে চাইতেছেন, প্রত্যেকটা ওয়ার্ডকে কি বানায় ফেলতে চাইতেছেন? অ্যারে বানায় ফেলতে চাইতেছেন, তাইলে যে কাজটা করবেন সেটা হলো এগুলাকে এক্সপ্লোড করবেন। কি করবেন? এক্সপ্লোড করবেন। এক্সপ্লোডের কাজ কি? এক্সপ্লোডের কাজ হলো কোনো অনেকগুলো ওয়ার্ড, অনেকগুলো স্ট্রিংকে, প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা অ্যারে বানায় ফেলা। এটা হচ্ছে অ্যারের ইন্ডেক্স 0, এটা কত? এটা 2, এটা কত? 3, এরকম এরকম প্রত্যেকটা ওয়ার্ড এক একটা করে কি হয়ে যাবে? অ্যারে হয়ে যাবে। এটা কেমনে করে? এখানে কিছু প্যারামিটার আছে, আপনারা যদি ভুলে যান কি কি প্যারামিটার আছে, এক্সপ্লোড লিখে প্লাস W3 স্কুলস এটা লিখে একটা সার্চ দেন। দেওয়ার পরে ভুলে যাবেন, ভুলে যাওয়াটা স্বাভাবিক, প্রথম প্রথম ভুলে যাবেন, আস্তে আস্তে কাজ করতে করতে জিনিসগুলো মনে থাকবে। এখানের মধ্যে প্রথমে বসাইতে হবে কি? এক্সপ্লোড কই? এটা নিচে, এই যে এক্সপ্লোড। প্রথমে বসাতে হবে খালি, এখানে একটা খালি জিনিস বসাতে হবে, খালি। দ্বিতীয়টা বসাতে হবে যে কোন ভ্যারিয়েবলের কন্টেন্টগুলোকে আপনি অ্যারে হিসেবে, প্রত্যেকটা ওয়ার্ডকে অ্যারে করে ফেলতে চাইতেছেন। আপনি এখানে ভ্যারিয়েবল না বসায় পুরোটা বসাই দিতে পারেন, সমস্যা নেই, একই কথা। আমি ভ্যারিয়েবল বসালাম যাতে এখানে যাতে গ্যাঞ্জাম মনে না হয়। আচ্ছা, এবার রিলোড দেন। কি শো করে? এমটি ডেলিমিটার। এই জায়গায় একটু স্পেস দেন, ঠিক আছে? এবার এইখানে খালি রাখা যাবে না, স্পেস দিলেও কিছু একটা থাকে, স্পেস দিলেও কি স্পেস থাকে। আচ্ছা, এই জায়গায় একটা ডেলিমিটার, একটা স্পেস ডেলিমিটার রাখতে হবে। রেখা তারপর একটা ভ্যারিয়েবল দেখা দিলেন দ্বিতীয় প্যারামিটারে, ফলে কি হবে? জিনিসগুলো অ্যারে হয়ে যাবে। দেখা যাচ্ছে অ্যারে হয়েছে। দেখার উপায় কি? যদি আপনি একটা অ্যারে হয়েছে কি হয় না এটা দেখতে চান কখনো, তাহলে এটা আছে না, মানে যেটার মধ্যে অ্যারেগুলো আছে ওটাকে প্রিন্ট আর করবেন, প্রিন্ট আন্ডারস্কোর আর, এই ফাংশনের মধ্যে দিবেন, তাহলে সে কি করবে? দেখাবে। এই যে অ্যারে 0 ইন্ডেক্সে কি আছে? লোরেম। 1 ইন্ডেক্সে ইপসাম, 2তে ডলার, 3তে সিট, 4-এ মেট। ঠিক আছে? কতটা পেয়েছে? কতগুলো ওয়ার্ড পেয়েছে? 171টা। এইবার আপনার কাজ হচ্ছে এগুলাকে কমানো। আপনার কাজ কি? কমানো। কমাইবেন কেমনে? কমানোর জন্য আমাদের যে ফাংশনটা ইউজ করতে হবে, ফাংশনের নামটা হচ্ছে অ্যারে আন্ডারস্কোর স্লাইস। এই ফাংশনটা কি ফাংশন? অ্যারে স্লাইস। এটাতে কিছু প্যারামিটার আছে, দেখেন কি কি প্যারামিটার আছে লেখা থাকে কিন্তু W3 স্কুলে। স্টার্ট থাকে, কি থাকে? কয়টার পরে গিয়ে স্টার্ট হবে? কি থাকে? কয়টার পরে গিয়ে স্টার্ট হবে। লেংথ, কতগুলো ওয়ার্ড শো করবে। প্রিজার্ভ, আসলেই শো করবে কি করবে না। যাই হোক, প্রিজার্ভ আমরা ইউজ করবো না, আমরা কয়টা ইউজ করবো? দুইটা। একটা হলো স্টার্ট, মানে কতগুলো ওয়ার্ডের পরে গিয়ে শুরু হবে। আমি যদি এখানে 2 লিখি, মানে অ্যারে আন্ডারস্কোর স্লাইস, মানে অ্যারেগুলোকে কাটবো আমরা। প্রথমে হবে কি? সাপোজ 2 লিখি, তাহলে দুইটা ওয়ার্ড বাদ গিয়ে পরে থেকে শুরু হবে। কোত্থেকে বলুন তো? ডলার থেকে। তারপরে কি কতগুলো ওয়ার্ড শো করবে?
10টা দিলেন, তাহলে কোনটা কত থেকে কত শো করবে? ডলার সি টার্মেট 3 4 5 6 7 8 9 10। ওকে, স্পেসিফাই অন স্টার্ট অ্যারে। আর প্রথমে বসাতে হবে অ্যারেগুলাকে। প্রথমে কি কি বসাতে হবে? অ্যারেগুলাকে। আমি এটা দেখি নাই প্রথমে, ঠিক আছে? প্রথম প্যারামিটারটা হচ্ছে অ্যারে, মানে যে অ্যারেগুলাকে আমি কাটবো। অ্যারেগুলা কোথায় আছে বলুন তো? এইখানে আছে না? তো একটা কাজ করেন আপনি, ওটা তো দেখার জন্য করছিলাম, আমি তো প্রিন্টার সহ নিয়ে আসবো না। প্রিন্টার সহ নিয়ে আসবো? আমি তো এতটুকুর মধ্যে অ্যারেগুলাকে রাখছি। এবার এতটুকুকে আপনি একটা ভ্যারিয়েবল দিয়েও করতে পারবেন, বা পুরোটাকে আপনি কাট করে ওইখানে বসাতে পারেন প্রথমে, সমস্যা নেই। আমি আপাতত একটা ভ্যারিয়েবল দিয়ে করি। সাপোজ কাটলাম নামে একটা ভ্যারিয়েবল রাখলাম। কাটলাম না, ভুল হয়েছে, এরে গুলা। ঠিক আছে, একটা ভ্যারিয়েবলের নাম দিলাম। এটাকে কই রাখবো? প্রথম প্যারামিটারে। কোথায়? প্রথম প্যারামিটারে। এবার রিলোড দেন একটা, দেখেন ইরোড টিরোড কিছু শো করে কিনা। করে, তার মানে ঠিকঠাক আছে। এবার এখানে কয়টা অ্যারে আছে দেখার উপায় কি? এগুলো তো অ্যারেই আছে, তাই না? এগুলো তো অ্যারে হিসেবেই আছে। কি দিয়ে দেখবেন? প্রিন্ট আর ফাংশন দিয়ে। দেখেন কোত্থেকে শুরু হয়েছে? না না না, কোন ওয়ার্ড থেকে শেষ হয়েছে? কোথায় কোথায় গিয়ে শেষ হবে বুঝছিলাম আমি? বুঝছিলাম যে এখানে গিয়ে শেষ হবে। এখানেই শেষ হয়েছে 10 নম্বরে। কমছে? এবার একটা কাজ করেন, এখানে যদি আপনি 0 দেন তাহলে কোত্থেকে শুরু হবে? প্রথম থেকে শুরু হবে, তাই না? আমরা তো প্রথম থেকেই দরকার। এখন আপনি যদি এগুলাকে আবার এরকম টেক্সট আকারে বানায় ফেলতে চান, আমরা কি কয়টা স্টেপ ফলো করতেছি? প্রথমে সবগুলা লেখাকে অ্যারে বানায় ফেলছি, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ, অ্যারেগুলাকে কাটছি, কাইটা কমাইছি। তৃতীয় স্টেপ হলো এগুলাকে আবার পুনরায় কি করব? লেখা বানায় ফেলবো, স্ট্রিং বানায় ফেলবো। তাইলেই তো মনে হবে যে এগুলাকে কমাইছি আমরা। ওইটা কেমনে করে? ওইটা করার জন্য করতে হবে ইমপ্লোড। এক্সপ্লোড দিয়ে, এক্সপ্লোড দিয়ে কি করে? কথা বলেন না, মনে তো হচ্ছে যে শুধু শুনতেছেন। স্ট্রিং গুলাকে অ্যারে বানায় ফেলা হয়, আর ইমপ্লোড দিয়ে অ্যারে গুলাকে আবার স্ট্রিং বানায় ফেলা হয়। খুব সহজ। তো এখানে ইমপ্লোড লিখে একটা সার্চ দেন, দেখেন কয়টা প্যারামিটার আছে। আমরা কিন্তু জানি ইমপ্লোড দিয়ে কি করে, জাস্ট আমাদের দেখা দরকার প্যারামিটার আছে কয়টা। দুইটা। কয়টা? দুইটা। প্রথম হচ্ছে যে অ্যারেগুলাকে আপনি বানাবেন, স্ট্রিং বানাবেন, আর প্রথমটা কি? দ্বিতীয়টা হচ্ছে অ্যারেগুলার, প্রথমটা হচ্ছে সেপারেটর। মানে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কি থাকবে, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে কি থাকবে সেটাই হলো প্রথমটা। ধরে নেন আমি এখানে দুইটা প্যারামিটার দিলাম, এই একটা এই একটা। প্রত্যেকটা প্যারামিটারের মাঝখানে আমি সরি, প্রত্যেকটা ওয়ার্ডের মাঝখানে আমি হাইফেন রাখতে চাই। হাইফেন লেখেন, লেখা এই জায়গায় কি হবে বলুন তো? এই জিনিসটাই তো হবে, তাই না? এটাই তো হবে। তো একটা কাজ করি, এটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি। ভ্যারিয়েবল নিয়ে কাজ করাটা আসলে ভালো, তাহলে আর গ্যাঞ্জাম লাগে না। ওকে, তো অ্যারেগুলাকে দেখাই দিলাম এখানে আছে, আর প্রত্যেকটা মাঝখানে সেপারেটর কি হবে? ফার্স্ট প্যারামিটারে দিয়ে দিলাম। এবার একটা রিলোড দেন, কাজ করবে না? করে। অবশ্যই এটাকে ইকো করাইতে হবে। কি করাইতে হবে? ইকো ডলার ইপসাম ডলার লরিম ইপসাম ডলার সিটামেট, এই যে 10টা ওয়ার্ড, প্রত্যেকটার মাঝখানে কি হাইফেন 10। আপনি যদি চান না হাইফেন না, প্রত্যেকটার মাঝখানে কি হবে? স্পেস হবে, তাহলে স্পেস হবে। কমানো কি খুব কঠিন? হ্যাঁ, এটা এটা দিয়ে তো কমাবো। এটা দিয়ে তো কমাবো। এটা দিয়ে তো কমাবো। আমরা এখানে বললাম না, আপনি কি কোন দুনিয়ায় আছেন? বললাম না এখানে অনেক ওয়ার্ড থাকলে এগুলোকে কমাবো, আমরা নির্দিষ্ট ওয়ার্ডে নিয়ে আসবো। সবাই
মানে এদিকে তাকে আসছে, আপনি মনে হয় অন্য কিছু চিন্তা করতেছেন, ডলার হিসাব করতেছে উনি। আচ্ছা যাই হোক, তো দেখেন এই স্ট্র্যাটেজি আমরা এখানে ফলো করব। আমাদের স্টেপ কয়টা? দুইটা, তিনটা। স্ট্রিংগুলাকে কি বানানো? অ্যারে বানায় ফেলা, প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো অ্যারেগুলাকে কাটা অ্যারে স্লাইস দিয়ে। তৃতীয় কি? ইমপ্লোড করে ওগুলাকে আবার স্ট্রিং বানায় ফেলা। তো ওটা আমরা ফাংশনস ডট পিএইচপি তে করবো। কেন বলেন তো? এটা সব সব ফাইলেই কাজ করে। তো আমরা এটা আফটার থিম সেট আপের পরেই যাতে কাজ করে, এই জন্যই আমরা এটা করব। এই জন্য এটা ভিতরেই রাখতে পারি আমরা, এটা বাইরে রাখলেও সমস্যা নাই। তাহলে আবার হুক করতে হবে আফটার থিম সেট আপ, দরকার নেই তো, একই হুকের মধ্যে রাখি। ফাংশন বানান একটা। আচ্ছা ফাংশন বানাবো না, এখানে লেখেন একটা ভ্যারিয়েবল নেন। সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম আমি আমাদের কন্টেন্ট। কি রাখলাম? একটা প্রফেশনাল নাম দেই, পোস্ট কন্টেন্ট। ঠিক আছে, এরপরে এটার মধ্যে আমাদের স্ট্রিংগুলোকে রাখবো। কি রাখবো? স্ট্রিংগুলোকে রাখবো। স্ট্রিং বলতে আমি ওই কন্টেন্ট বুঝাইতেছি। কন্টেন্ট পাবো কেমনে? দি কন্টেন্ট, এটাই তো না? এটা দিয়ে তো আমি কন্টেন্টগুলোকে পাবো। কিন্তু কন্টেন্ট পাওয়ার জন্য মূলত এই দি কন্টেন্ট ইউজ করা হয় না, এটা হলো কন্টেন্ট শো করানোর জন্য। কন্টেন্টগুলোকে ইকো হয়ে যায়, দি কন্টেন্ট দিলে অটোমেটিক্যালি কি হয়? ইকো হয়ে যায়। আমরা যদি চাই একটা ইনভার্টেড কমার মধ্যে শুধু লেখাগুলোকে পাওয়াইতে, এর আগে একটা গেট অ্যাড করতে হয়। গেট আন্ডারস্কোর দি কন্টেন্ট মানে হলো এটাই একটা ফাংশন। গেট দি কন্টেন্ট দিয়ে আমি স্ট্রিংগুলোকে পাইলাম, পাইয়া এইবার বললাম দি অ্যারেজ অফ পোস্ট, বিশাল একটা ভ্যারিয়েবল নিলাম যেখানে এগুলাকে কি করব? অ্যারে বানায় ফেলবো। কি বানাবো? অ্যারে বানায় ফেলবো। তো কেমনে বানায়? ফার্স্ট একটা স্পেস রাখতে হয়, পরে ওই ভ্যারিয়েবলটা রাখতে হয়। যারা যারা মানে জিনিসগুলা ক্যাপচার করতে পারতেছেন না, ভয়ের কিছু নাই। এর মানে হচ্ছে আপনারা বাসায় গিয়ে এগুলো ধরেও দেখেন না। ঠিক আছে, ধরে নেবেন, তো ভয়ের কিছু নাই, ধরে দেখেন, তারপর এগুলা দেখেন। আচ্ছা, তো আমরা অ্যারে অ্যারে বানায় ফেললাম এক্সপ্লোড ফাংশনের মাধ্যমে। এবার যেটা করব আমরা সেটা হলো, আচ্ছা একটা কাজ করি, সবচেয়ে বেস্ট হয় এটাকে আমরা স্ট্রেট ডিরেক্টলি করি, তারপরে ফাংশনে নিয়ে আসবো। আমরা তো এটাকেই করতেছি, তাই না? আমরা তো এই জায়গার মধ্যেই কাজগুলো করব। এখানে তো কন্টেন্ট শো করাবো। এখানে ডাইরেক্ট করি, তাহলে বুঝতে সুবিধা হবে। রিলোড দেন তো, দেখেন তো এখানে হয় কিনা, কিছু শো করে। আচ্ছা, আমি ভ্যারিয়েবলের মধ্যে কন্টেন্টগুলোকে একটা স্ট্রিং হিসেবে নিয়ে নিলাম, ওগুলাকে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে কি করলাম? এক্সপ্লোড করলাম বা অ্যারে বানিয়ে ফেললাম। পরবর্তীতে আমরা এগুলাকে কাটবো। বা আগে একটু দেখাই আপনাদের, এটাকে প্রিন্টার করে দেখাই, প্রিন্ট আর, তাহলে বুঝতে পারবেন আসলে হচ্ছে কিনা। আগে চেক করে নিন হচ্ছে কিনা, রিলোড দেন, দেখেন তো হচ্ছে কিনা। লোরেম ইপসাম ডলার এগুলাই আছে কিন্তু ভিতরে। আচ্ছা আমি একটু বেশি বেশি দিয়ে দিই, কম আছে তো যেন সমস্যা। একটু বেশি দিয়ে দিই। কি এবার ঠিক আছে? ওকে, প্রিন্টার মানে কি? অ্যারেগুলাকে শো করতেছে, অ্যারেগুলার ইন্ডেক্স প্লাস ভ্যালু দুইটা শো করতেছে। ওকে, তার মানে কাজ করতেছে। তাহলে আর এটা করে লাভ নেই, আমরা বুঝতে পারছি। এবার আরেকটা ভ্যারিয়েবল নেন, সাপোজ লেস কন্টেন্ট, কমানো কন্টেন্ট আর কি। ঠিক আছে, লেস কন্টেন্টের মধ্যে আপনি ওটাকে কি করবেন? অ্যারে স্লাইস করবেন, মানে হলো
কাটবেন, অ্যারেগুলাকে কেটে ছোট করবেন। এখানে কয়টা প্যারামিটার হয়? 3টা। প্রথমটাতে হয় যে অ্যারেগুলা, পরেরটাতে কি হয়? কোথা থেকে শুরু হবে, তাই না? তারপরে কি হয়? কতগুলা শো করবে। একটা কাজ করেন, 30 দিয়ে রাখেন। 30টা ওয়ার্ডের পরে আর কিছু শো করবে না। তো একটা কাজ করেন, এটাকে এখন প্রিন্টার করেন, দেখেন কমছে কিনা। কমছে? হয়েছে 30টা, 0 থেকে যেহেতু শুরু হয়েছে। এইবার জিনিসটাকে ইমপ্লোড করেন, স্ট্রিং বানায় ফেলবেন আর কি। তো প্রথমে দিবেন কি দিয়ে সেপারেট হবে ওয়ার্ডগুলা, স্পেস দিয়ে সেপারেট হবে। পরবর্তীতে হবে কি, ওই অ্যারেগুলা। কঠিন? কঠিন না? আচ্ছা, দেখা যাবে। কি করেন? ঠিক আছে, কমছে? সবগুলোতে 30টা ওয়ার্ডের বেশি থাকবে না, হাইয়েস্ট 30টা। হুম, তারপরে রিড মোড দিয়ে দিলাম। ঠিক আছে, তারপরে রিড মোড শো করবে। রিড মোড তো আমি এক্সট্রা ভাবেই দিলাম, যদি এখনো মানে মাথায় না থাকে রিড মোড কই থেকে আসছে। যে এই যে পরে দিয়ে রাখছিলাম তুই পারমালিঙ্ক দিয়ে, এটা নতুন না। আমি আমি কি বলছি আপনার মাথায় নাই, আমি বলছি হচ্ছে জিনিসটা এক্সেপ্ট শো করানোর জন্য দুইটা ওয়ে দেখাবো। প্রথম ওয়ে আগে দেখেছি, এটা দ্বিতীয় ওয়ে। আচ্ছা এখন, হ্যাঁ, আচ্ছা এখন এমন একটা সিস্টেম করতে হবে যাতে সব জায়গায় কাজ করে। তাহলে কি করা উচিত? এই জিনিসটাকে আরেকবার, আচ্ছা আরেকবার দেখে। একটা ভ্যারিয়েবল নিবেন, যে কোনো ভ্যারিয়েবল নিয়ে ওটার মধ্যে আগে ওই আমাদের যে কন্টেন্টগুলো আছে কন্টেন্টগুলোকে ধরতে হবে, স্ট্রিং বানায় ফেলতে হবে। কন্টেন্টগুলো শো করে মূলত এই ফাংশন দিয়ে, আগেও দেখছি। কিন্তু কন্টেন্টটাকে স্ট্রিং বানানোর সিস্টেম হচ্ছে গেট। গেট দ্য কন্টেন্ট দিলেই ওগুলা। হ্যাঁ, হ্যাঁ, যেটা সবচেয়ে কাছাকাছি আছে উপরে সেটাই ইকো হবে। যেমন এখানে যে কোনো অনেকবার লিখছেন, তারপর ইকো করেছেন, কোনটা পাবে? কাছাকাছি থাকে কোনটা, ফার্স্টেরটা না লাস্টেরটা? আপনারা আমি অপশনই দিছি দুইটা, যে ফার্স্টেরটা না লাস্টেরটা। আপনি আবার আরেকটা অ্যান্সার তৈরি করতে যাচ্ছেন কেন? আপনারা আমি অপশন দিছি কয়টা? দুইটা, ফার্স্টেরটা না লাস্টেরটা। আপনি তার বলতেছেন কাছাকাছি, হইলো? আচ্ছা যাই হোক, এখানে আমি স্ট্রিং বানায় ফেলছি এটাকে। এখন যদি ইকো করান কি পাবে? ওই লেখাগুলাই, স্ট্রিংগুলাই কি হচ্ছে, ইকো হচ্ছে। ওই ভ্যারিয়েবলের মধ্যে গেট দ্য কন্টেন্ট নিয়ে ইকো করাইছি আমি। এটা দিয়ে এই গেট কথাটা অ্যাড করে মূলত স্ট্রিং বানায় ফেলা হয়। আচ্ছা এখন এগুলাকে আমি অ্যারে বানায় ফেলবো। কি করব? অ্যারে বানায় ফেলবো। আরেকজন বলে স্লাইস করব। আগে কেটে ফেলবো স্ট্রিংটাকে। বুঝার দরকার নাই, স্টেপ মনে রাখেন। এক্সপ্লোড, অ্যারে সাইজ, ইমপ্লোড। এক্সপ্লোড, অ্যারে স্লাইস, ইমপ্লোড। এই তিনটা স্টেপ মনে রাখলেই চলবে। এক্সপ্লোড করেন, ফার্স্টে খালি রাখতে হবে। তারপর কি? শেষ। এটাকে এখন, এটাকে আরেকটা ভ্যারিয়েবলে রেখে দেন। ব্যাপারটা এরকম, একটা গল্পের মধ্যে বলা হয়েছে তুমি বানরকে নিয়ে আসবা, ঠিক আছে? আবার এটাও করবো, বানরকে যখন নিয়ে যাইতে থাকবা তখন বানরকে বলবা হাতিরে নিয়ে যেতে, এরকম আর কি। আমরা ফার্স্টে এটারে অ্যারে বানাচ্ছি, ওইটারে নিয়ে আবার কি করতেছি, অ্যারে স্লাইসের মাধ্যমে কাজ করতেছি। আবার ওই অ্যারে স্লাইসটাকে নিয়ে কি করতেছি, ইমপ্লোড করতেছি, এরকম। আচ্ছা এটাকে একটা ভ্যারিয়েবল বানাই, সাপোজ দি অ্যারেস। একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, হ্যাঁ। একটা ইউনিক নাম রাখবেন, যেটা ওর সাথে অন্য কোনো ভ্যারিয়েবলের মিল নাই। এবার আরেকটা ভ্যারিয়েবল বানান, সাপোজ লেস কন্টেন্ট। পিএইচপি প্র্যাকটিস
করবেন খুব ভালো মতো, নইলে এই জিনিসগুলো খুব কঠিন লাগবে। এক্সপ্লোর ভ্যারিয়েবল হয়ে গেছে, ও রাইট, হ্যাঁ। আপনি আমারে বলবেন এই ফাংশনের আগে ডলার পড়ে গেছে, আপনি কি বলতেছেন? এক্সপ্লোরটা ভ্যারিয়েবল হয়ে গেছে, এইটা কি টাইপের? এই বুঝলাম না। এই এই কথাটার মানে হচ্ছে আপনি পিএইচপি কি জিনিস সেটাই বুঝেন না। এই ফাংশনের পরে দেখতেছেন ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা ভ্যারিয়েবল হয় কেমনে? আপনি বলবেন এক্সপ্লোডের আগে ডলার পড়ে গেছে বলে। ওই যে বিদেশি ফ্রেন্ড নাকি? আচ্ছা, কমান অ্যারে স্লাইস ফার্স্টে দিয়ে দিবেন, যে অ্যারেগুলা কি করবেন, কমাবেন। পরে কি করবেন, কোত্থেকে স্টার্ট হবে, কতগুলো বাদ যাবে, একটাও বাদ যাবে না। তারপর কতগুলো ওয়ার্ড শো করবে, এরপরে আপনি এটাকে ইমপ্লোড করবেন। ইকো ইমপ্লোড কি, ওই অ্যারেগুলাকে সেপারেটর দিয়ে দেন, কমা দিলেও হবে। কমা দিলে কি হবে, সবগুলোর পরে পরে কমা হয়ে যাবে। রিলোড দেন, কমছে। এই হচ্ছে অবস্থা, কঠিন কিছু না। জাস্ট এটাকে এখন আমি ফাংশনস ডট পিএইচপি দিয়ে নিয়ে যাব, একটা ফাংশন বানাবো। কি করব, এটাকে একটা ফাংশন বানায় ফেলবো। ফাংশনের নাম দেন, মনে করেন রিডমোর। ওকে, এই ফাংশনের মধ্যে জিনিসগুলোকে রাখলাম। এবার রিলোড দেন তো, দেখেন এখানে কিছু শো করে কিনা। করা উচিত, করা উচিত। আমি সেভ দেই নাই। ঠিক আছে, শো করে। আর এখানে তো কিছুই দেই নাই, খালি তো। যেহেতু ফাংশনের মধ্যে রাখছি, ফাংশনটাকে এখানে না উন্মুক্ত করার উপায় কি? ইকো। আপনি বাদ, আপনি অ্যান্সার দেন না, আপনি বলেন। ইকো নাকি? একটা ফাংশনের ভিতরে আউটপুট রাখছি, ফাংশনটা এক্সিকিউট করার উপায় কি? কি লিখবো সেটা বলেন। একটা ফাংশন বানাইছি, হ্যাঁ। এই একটা ফাংশন বানাইছি, তার মধ্যে আউটপুটটা রাখছি আমি। এই ফাংশনটাকে এক্সিকিউট বা রান করার উপায় কি? কোন একটা ফাংশন বানিয়ে ফাংশনটাকে রান করে কেমনে? ফাংশনে ইকো করতে হয়। আপনাদের অপিনিয়ন নেওয়াটা ভুল। শুধু ফাংশন লিখলেই হবে, এটা বলে দেওয়ার পরে এখন বলতেছেন। রিলোড দেন, ঠিক আছে। জাস্ট যে জায়গায় ফাংশনটা লিখবেন ওই জায়গায় কাজ করবে। আসলে একজন আমারে বলতেছে, ভাই বেশি বেশি শেখান, আর এই অবস্থা আপনাদের বেশি বেশি শেখার। কোনগুলা? হ্যাঁ, ফাংশনের আগে ইকো দিছি আমি। এগুলা কেন দেখতেছেন? আমি পিএইচপি শিখাই নাই আপনাদের? পিএইচপি শিখতে বলি নাই যে পিএইচপির একটা ফাংশন বানায় কেমনি ওটারে রান করে? এই জন্যই রাখছি। আপনাদের না দেখায় যদি বলি ফাংশন রান করে কেমনে বলেন, তাহলে তো হলো না। দেখাইছি বলেই আপনাদের জিজ্ঞেস করছি। ওকে, আপনাদের মধ্যে থেকে আজকের পর মানে নেক্সট ক্লাসটা কে কে করতে পারবে সেটা আমি একটা লিস্ট দিয়ে দিব না। কে কে করতে পারবে না সেটারও একটা লিস্ট দিয়ে দেবো না। আজকে লাস্ট ক্লাস আপনাদের। ওকে, কারণ এতটুকু শিখলে খুব ভালোভাবে থিম ডেভেলপমেন্ট করা যায়। জাস্ট এতটুকু শিখলে আপনাদের অ্যাডভান্স লেভেলে যাওয়ার কোনো দরকার নেই। যারা যাইতে চাচ্ছেন তাদেরকে সিলেক্ট করা হবে। আচ্ছা, যাই হোক, কমাইতে পারছি। এরপরে যা শিখবো সব একটু অ্যাডভান্স লেভেলের। সো বেসিক পার্ট এখানেই শেষ। বেসিক পার্ট শিখলে মোটামুটি অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা যায়। অ্যাডভান্স লেভেলের কাজগুলো করা যায় না, মূলত শেখা যায় আর কি।